হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলস কোচিং। রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম, সেই সিরিজের এটা 7th পার্ট। এর আগে 6টা পার্ট আপলোড করা আছে এবং সেই পার্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বিভিন্ন নতুন আপডেট এবং পোস্ট পেতে নীলস কোচিং যে ফেসবুক পেজটা আছে সেই পেজটা তোমরা লাইক করে দিতে পারো। প্রথম অঙ্ক, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য নাম্বারস 14, 17, 34 and 42 so that the remainders may be proportional? কোন ক্ষুদ্রতম সংখ্যা 14, 17, 34 এবং 42 থেকে বিয়োগ করলে বাদ দিলে রিমাইন্ডার প্রপোর্শনাল থাকবে? তো এখানে চারটে অপশান দিয়েছে। অপশান A 0, B1, C2, D7। এটা আমরা অপশান স্টাডি করব। চারটে সংখ্যা কি? 14, 17, 34 আর 42। এটা অপশান স্টাডি করব। তাহলে আমরা যদি 1 বিয়োগ করি, 14 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 13। 17 থেকে 1 করলে 16। 34 থেকে 1 বিয়োগ করলে 33 আর 42 থেকে 1 বিয়োগ করলে 41। কেন? কারণ জিরোটা আমরা বুঝতেই পারছি 14, 17, 34 আর 42 প্রপোর্শনাল নয়, তার জন্য 1 বিয়োগ করে 13, 16, 33, 41 এগুলো দেখা যাচ্ছে কি না প্রপোর্শনাল হচ্ছে না। তাহলে অপশান সি কী আছে? 2। এবার 14 থেকে আমরা 2 বিয়োগ করি, কত আসছে? 12। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 12, 15, 32 আর 40 এগুলো প্রপোর্শনাল। কেন না 12/15 কত আসছে? 4:5। তার মানে 12:15 ইকুয়াল টু 4:5। আর 32/40 4/5, মানে 32:40 ইকুয়াল টু 4:5। এরপরের অঙ্ক, ইন এ মিক্সচার অফ 60 liters the ratio of milk and water is 2:1. If this ratio is to be 1:2, then the quantity of water to be further added is. তা কী বলছে? 60 লিটার একটা মিক্সচার আছে। তা কী বলছে? 60 লিটার একটা মিক্সচার আছে যার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 2:1। এবারে এতে ফার্দার কত লিটার ওয়াটার অ্যাড করলে তার রেশিওটা 1:2 হবে। মানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও, মিল্ক ইস টু ওয়াটার ইকুয়াল টু 1:2 হবে। প্রথমে ছিল 2:1, পরে 1:2 মিল্ক আর ওয়াটার। ফার্দার ওয়াটার অ্যাড করা হয়েছে, অর্থাৎ মিল্কের যে কোয়ান্টিটি এটা সেম আছে। মানে মিল্কের কোয়ান্টিটি আগে ছিল কি দেখাচ্ছে? 2:1 2, আর পরে দেখা যাচ্ছে 1। কিন্তু এখানে 2 আর 1 দুটো কিন্তু সেম, অর্থাৎ এখানে 1 যেটা, এটাকে আমরা 2তে কনভার্ট করবো। করলে কি হচ্ছে? 2:4, অর্থাৎ ওয়াটার অ্যাড করা হয়েছে কত? 4 - 1 = 3। প্রিভিয়াস মিক্সচার কত লিটারের ছিল? 60 লিটার। মানে এখানে 2 + 1 = 3। এই 3 ইকুইভ্যালেন্ট টু 60 লিটার। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে ওয়াটার অ্যাড করা হয়েছে তার কোয়ান্টিটি কত? 3। তার মানে কত লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে? 60 লিটার। এটা অ্যান্সার। এরপরের কোশ্চেন, দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 5, 8, 15 ইজ, মানে 5, 8 আর 15 এই তিনটে সংখ্যার ফোর্থ প্রপোর্শনাল কত? অর্থাৎ 5:8, 15:x। এখানে আমরা কনসিডার করে নিয়েছি যে ফোর্থ প্রপোর্শনালটা হচ্ছে x। এটাকে আমরা কি লিখতে পারি? 5/8 = 15/x, অর্থাৎ x = 3 × 8 = 24। অর্থাৎ ফোর্থ প্রপোর্শনাল কত? 24। এরপরের কোশ্চেন, দ্য মেইন প্রপোর্শনাল বিটুইন 234 and 104 ইজ। দুটো সংখ্যা কি দিয়েছে? 234 একটা 104। আমরা কি জানি? a আর b দুটো সংখ্যা হলে এদের মিন প্রপোর্শনাল কি হবে? 2⁻a × b। তো এখানেও সেম জিনিস, 234 আর 104 এদের মিন প্রপোর্শনাল কি হবে? 2⁻234 × 104 = 156। এরপরের কোশ্চেন, দ্য থার্ড প্রপোর্শনাল টু 0.36 and 0.48 ইজ। 0.36 and 0.48 এদের থার্ড প্রপোর্শনাল কত হবে বার করতে হবে। তো আমরা কী করবো এখানে? 0.36 = 0.48 = 0.48
এক্স। আমরা এখানে থার্ড প্রপোর্শনালটা কী ধরে নিয়েছি, এক্স, or 0.36 by 0.48 is equal to 0.48 by x. The answer. এরপরের কোশ্চেন, থার্ড প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স মাইনাস ওয়াই। তো আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার is to x minus y double is to x minus y is to, এখানে আমরা কনসিডার করে নিয়েছি কি না থার্ড প্রপোর্শনালটা m, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কেটে যাচ্ছে, অর্থাৎ থার্ড প্রপোর্শনালটা এখানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, দ্য রেশিও অফ থার্ড প্রপোর্শনাল টু 12 and 30 অ্যান্ড দ্য মেন প্রপোর্শনাল বিটুইন 9 and 25 ইজ। প্রথমে আমাদের কী বার করতে হবে না, থার্ড প্রপোর্শনাল অফ 12 and 30, তারপর আমাদেরকে কী বার করতে হবে, মেন প্রপোর্শন অফ 9 and 25। দ্য থার্ড প্রপোর্শনাল অফ 12 and 30 কত আসছে, 12 is to 30, 30 is to x, x এটা আমি স্টেপ জাম্প করে নিচ্ছি, একবারে বের করে দিচ্ছি। আর কী বার করতে হবে, মেন প্রপোর্শনাল অফ 9 and 25, মেন প্রপোর্শনাল অফ 9 and 25 কত আসছে, রুট ওভার অফ 9 ইন্টু 25 ইকুয়াল টু 3 ইন্টু 5 ইকুয়াল টু 15, অর্থাৎ আমাদেরকে এইটা ইস টু এইটা কত বার করতে হবে, 30 ইন্টু 30 বাই 12, এরপরে কোশ্চেন, এখানে একটা রেশিও দিয়েছে 3:4, এবার কী বলেছে, ইফ দ্য অ্যান্টিসিডেন্ট ইজ 12 দেন দ্য কনসিকুয়েন্ট ইজ, রেশিওটা কি 3:4, যা 3 হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর 4 হচ্ছে কনসিকুয়েন্ট। কী বলেছে, অ্যান্টিসিডেন্ট 12, কী বলেছে, অ্যান্টিসিডেন্ট হলো 12, অর্থাৎ এখানে 3 ইকুইভ্যালেন্ট টু 12, সুতরাং 4 ইকুইভ্যালেন্ট টু 16, এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, the price of a scooter and a TV are in the ratio 7:5. If the scooter costs ₹8,000 more than a TV set, then the price of TV set is, স্কুটারের দাম টিভি সেট হচ্ছে 8,000 টাকা বেশি, স্কুটার আর টিভি সেটের প্রাইসের রেশিও কত, 7:5। কোশ্চেন অনুযায়ী 7 মাইনাস 5 এখানে কত আসছে, 2, আর এই 2 ইকুইভ্যালেন্ট টু 8,000, অর্থাৎ 5 ইকুইভ্যালেন্ট টু 8,000/2 ইন্টু 5 ইকুয়াল টু ইকুয়াল টু 20,000। এর পরের কোশ্চেন, এবং এটাই লাস্ট কোশ্চেন আজকের, অ্যান অ্যামাউন্ট অফ ₹735 was divided between A, B and C. If each of them had received ₹25 less, then their shares would have been in the ratio of 1:3:2. The money received by C was, তা প্রথমে অ্যামাউন্ট কত বলেছে, 735, এই 735 রুপিসটা এ, বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবার কি বলেছে, যে প্রত্যেকে যদি 25 টাকা কম পেত, তাহলে তারা যে অ্যামাউন্ট পেত সেই অ্যামাউন্টের রেশিও কত হতো, 1:3:2। তো আমরা এখানে ধরে নিতে পারি যে তারা যদি প্রত্যেকে 25 টাকা কম পেত, তাহলে যে টাকাটা প্রত্যেকে পেত সেটা রেসপেক্টিভলি কত, x, 3x, 2x, অর্থাৎ কোশ্চেন অনুযায়ী x প্লাস 25 প্লাস 3x প্লাস 25 প্লাস 2x প্লাস 25 ইকুয়াল টু 735, or 6x plus
75 equal to 735 or 6x equal to 660 x equal to 110 অর্থাৎ এক্ষেত্রে সি যদি 25 টাকা কম পেত তাহলে সি কত টাকা পেত না 2 ইন্টু 110 ইকুয়াল টু 220 তাহলে অ্যাকচুয়ালি সি কত টাকা পেয়েছে 220 প্লাস 25 ইকুয়াল টু 245 অর্থাৎ সি 245 টাকা পেয়েছে। এটাই অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নীলস কোচিং নামে যে ফেসবুক পেজটা আছে, যেটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে নিচে, সেই পেজটা অবশ্যই লাইক করে দিও। তাতে বিভিন্ন রকম আপডেট প্রতিনিয়ত দেওয়া হয় এবং নতুন ভিডিও যদি আপলোড করা হয় তাহলে সেটার লিঙ্কও সেই পেজে দেওয়া হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।